মেহেরপুরের গাংনীতে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, রোববার রাতে তেরাইল গ্রামে খায়রুল ইসলাম তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এ সময় ছিনতাইকারী সানোয়ার হোসেন তার উপর ছুরি দিয়ে হামলা চালায়। এ সময় খায়রুলের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে সানোয়ার দৌড়ে একটি গাছে উঠে পরে গ্রামবাসী গাছ থেকে নামিয়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে বামন্দি ক্যাম্প পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সানোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে। আটক সানোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, আর আহত খায়রুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ জনকে গ্রেফতার ও কিছু লুট করা পণ্য উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন। তিনি বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ১৯টি ব্যাটারি ও প্রায় ১৫০ কেজি বিভিন্ন লুট করা মালামাল উদ্ধার করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুমন, গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল মান্নান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ভালুকার মহাসড়কের পাশে তৈরি করা অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সকালে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় সড়কের দুই পাশের কমপক্ষে ৩০০-র বেশি দোকান উচ্ছেদ করা হয়। নির্বাহী কর্মকর্তা জানান, ভালুকার বাস স্ট্যান্ড এলাকায় যানজট কমাতে স্থানটি বেশ গুরুত্বপূর্ণ। এ কারণে সড়কটির দুপাশে থাকা বিভিন্ন দোকান, অবৈধ পার্কিং, কাঁচা বাজার উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি নতুন করে দোকান যেন সড়কে বসতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তরমুজের বাম্পার ফলন হয়েছে খুলনায়। দাকো, বাটিয়াঘাটা, পাইকগাছা, ডুমুরিয়ার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে তরমুজ। এবছর লক্ষ্যমাত্রার থেকে ৪,৩২৬ হেক্টর জমিতে বেশি তরমুজ চাষ হয়েছে। এখন তরমুজ পরিচর্যা ও বাজারজাত নিয়ে ব্যস্ত চাষিরা। তবে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজির কারণে খুচরা বাজার বেড়েছে তরমুজের দাম। খুলনা থেকে আনিসুর রহমান কবিরের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। খুলনায় চলতি বছর তরমুজ চাষ হয়েছে ১৭,২৯১ হেক্টর জমিতে। এর মধ্যে দাকব উপজেলায় ৮,১০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। তবে বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মনে। গেল বছরের চেয়ে দাম বেশি পাওয়া যাবে বলে আশা তাদের। ৫০ করে ব্যয় হয়েছে, লাভের অংশ এখন বাজার পরাপর যদি ভালো থাকে আমরা লাভ ভালোই পাবো আর কি, চিন্তা হবে না। আর বাজার যদি কমে যায় আমাদের খুব বিপদ। ১,০০০ বা ১২০০ বীজ লাগানো হয়, দেখা যাচ্ছে ৭০০, ৮০০, ৯০০ বা ভালো ফলন হলে ১,০০০ এরকম ফলন হচ্ছে, এবং ১,০০,০০০, ১,২০,০০০, ৮০,০০০, ৭০,০০০ এরকম বিক্রি হচ্ছে। এদিকে ব্যবসায়ীরা চাহিদা মতো তরমুজ কিনতে পারলেও যোগাযোগের বেহাল দশা, অতিরিক্ত ভাড়া ও চাঁদার কারণে বিপাকে পড়েছেন। এ কারণেই পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে তরমুজ। আমরা নিজেদের ক্ষেত আমরা নিজেরা নিয়ে যাচ্ছি, আর মধ্যখানে দালালরা টাকা খেয়ে যায়। ফেরি পারাপারে আপনার 450 টাকা করে নিচ্ছে, তারপরে ফেরির মধ্যে দিতেই হবে তাদের বকশিস। ভাড়া ভাই কয় টাকা, আমাদের বেতন উঠবে কিভাবে, আর আমাদের গাড়ির মালিকের কয় টাকা করে আমরা ক্যাশ দিব। খালি গাড়ি আইছে ৭০০, লোড গাড়ি যাইছে ৭০০ টাকা দিয়ে, ৪০০ টাকা আপ ডাউন ফেরি ভাড়া। আমাদের দাম বাড়তেছে এই জন্য, এই ফেরি ভাড়া চান্দা উপরে ২০০ টাকা চান্দা, এই যে চান্দা বাইর করে থই দিচ্ছে, এই যে ২০০ টাকা চান্দা, এবারে ১,০০০ টাকা ১২০০ টাকা খরচা। খুলনায় চলতি বছরের চাহিদার চেয়ে বেশি ফলন হয়েছে। তবে যোগাযোগ ব্যবস্থা নিয়ে খানিকটা হতাশা জানালেন কৃষি অধিদপ্তরের এই কর্মকর্তা। প্রায় ৬,৯০,০০০ মেট্রিক টন তরমুজ চাষ হবে, এবং এটা থেকে আমরা আশা করছি ৯০০ কোটি টাকার অধিক তরমুজ চাষে আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। ফেরিঘাটের যে লাইনে ট্র্যাক্টর বা আমাদের ট্রাক, এগুলো যে লাইন দিতে হবে, এখানে একটু অসুবিধা হয়ে থাকে। শিগগির যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া বন্ধ করে পাইকারি ও খুচরা বাজারে ন্যায্য মূল্যের তরমুজ বিক্রির দাবি খুলনাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইয়েমেনের রাজধানী সানায় ফের অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে কমপক্ষে 8 জন নিহত ও আহত হয়েছে অনেকে। হুতি পরিচালিত মিডিয়ার বরাত দিয়ে সোমবার আল জাজিরার এ তথ্য জানায়। আল মাসিরা টিভির প্রতিবেদনে বলা হয়, সকালে সানার উত্তরের জেলা বানি আল হারিথে হামলা চালায় মার্কিন বাহিনী। এছাড়া রোববার রাতেও তারা আমরান ও সাদায় হামলা চালিয়েছে বলে অভিযোগ হুতি কর্মকর্তাদের। এর আগে সানায় হামলা চালিয়ে 2 জনকে হত্যা করা হয়েছে। তাদেরও দাবি, সকালে মার্কিন বাহিনীর হামলায় 8 জন নিহত হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এদিকে মার্কিন বাহিনী রোববার জানিয়েছে, 15 মার্চ থেকে এখন পর্যন্ত তারা ইয়েমেনে 800 এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে কয়েকশো বিদ্রোহী নিহত হয়েছে। এবার খেলার খবর।